বিরতির পর স্বাগত। দেশে বর্ষা এবার প্রবেশ করেছে, বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সিকিমের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে দেখা গেছে ধস থেকে শুরু করে পর্যটকরা বিপর্যস্ত, জনজীবন বিপর্যস্ত। ঠিক অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের আরো এক রাজ্য অসমেও একই পরিস্থিতি। তিস্তার জল বাড়তেই অসমে বন্যা পরিস্থিতির অবনতি। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত অসম, ফুসছে ব্রহ্মপুত্র নদী। বর্ষার কারণে নদীর পাড়ের মানুষদের সতর্ক করল অসম প্রশাসন। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, তিস্তার জল বাড়তেই দেখা গেছে অসমে বন্যা পরিস্থিতি। প্রশাসনের পক্ষ থেকে কি জানা যাচ্ছে? অসম প্রশাসন এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় কি পদক্ষেপ গ্রহণ করছে? দেখো, বর্ষার মরশুম একদম শুরু হয়ে গেছে সেটা বলা যায়। তবে উত্তর পূর্বাঞ্চলে অন্যান্য রাজ্যগুলো থেকে আমাদের বিভিন্ন জোন থেকে উত্তর পূর্বাঞ্চলে সবার আগে কিন্তু এই বর্ষা প্রবেশ করেছে এবং এই বর্ষা প্রবেশ করার সাথে সাথে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে যে 7 সিস্টার রাজ্যগুলি রয়েছে তার মধ্যে কিন্তু তার প্রভাব পড়েছে সবচেয়ে বেশি এবং এর মধ্যে সবচেয়ে বেশি আসামে, এবং যার কারণে আসামের বন্যা পরিস্থিতি একটু ভয়াবহ এবং সেখানে ব্রহ্মপুত্রের জল অনেকটাই কিন্তু বেড়ে গেছে এবং যার কারণে কপিলিং নদীর জল নোয়াগাঁও জেলার বিভিন্ন বিপদসীমার উপর দিয়ে কিন্তু বয়ে চলছে এবং এর ফলে গোটা আসামের নিম্নবর্তী যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকটাই বন্যা দেখা দিয়েছে এবং সেখানের অনেক মানুষ, কয়েক লক্ষ মানুষ কিন্তু এখন গৃহহীন বা কেউ নিরাপদ জায়গায় তারা আশ্রয় নিয়েছেন। অর্থাৎ এই যে ভারী বৃষ্টি এবং এই ভারী বৃষ্টির কারণে ব্রহ্মপুত্র এতটাই জলস্ফীতি হয়েছে যার কারণে কিন্তু বিভিন্ন জেলাতে আটকে পড়েছেন অনেক লোক। বিশেষ করে প্রায় 96,000 লোক এখনো কিন্তু জলের নিচে বা জলের শিকার হয়েছেন বা বন্যার শিকার হয়েছেন এবং যার কারণে প্রশাসনের তরফ থেকে কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন আশ্রয়স্থল করা হয়েছে এবং যে সমস্ত জায়গাগুলিতে সেখানে আশ্রয় নেওয়া হয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে তারা কিন্তু খাদ্য সামগ্রী থেকে অন্যান্য জিনিস তারা সরবরাহ করছেন। অর্থাৎ এই বিভিন্ন ক্যাম্পগুলো, যারা ক্যাম্প খোলা হয়েছে বা অস্থায়ী শিবির করা হয়েছে সেইগুলোর দিকে নজর রাখছেন প্রশাসন। পাশাপাশি যেন আমরা জানি যে এই বিভিন্ন সময় যখন বন্যা হয় এবং তারপরে কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে, সেই দিক দিয়ে কিন্তু আসাম প্রশাসনও, স্বাস্থ্য দপ্তরও কিন্তু সেই দিকে নজর রেখেছেন। বিশেষ করে শিশুদের দিকে নজর দেওয়াটা সবচেয়ে বেশি এবং সেই দিকেও তারা নজর দিতে শুরু করেছেন। তবে এই বৃষ্টির কারণে গুয়াহাটির অনিলনগর, চাঁদমারির মতো জায়গা সবচেয়ে বেশি জলমগ্ন হয়েছে এবং গ্রামবাসীরাও কিন্তু সেখানে গ্রামবাসীদের অবগত করা হয়েছে। পাশাপাশি যেহেতু ব্রহ্মপুত্রের নদীর জল অনেকটাই ফুসছে, তো সেক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে নদীর স্তরে এবং বিভিন্ন এলাকাগুলিতে। এবং যে সমস্ত এলাকাগুলি এখনো নিম্ন অংশে অনেকটাই জল জমে রয়েছে বা জল বাড়ার সম্ভাবনা যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই সেখানে প্রশাসনের তরফ থেকেও সাধারণ মানুষদের অবগত করা হয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ বিপ্লবদা। অর্থাৎ তিস্তার জল বাড়তেই অসমে বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, প্রশাসন তৎপর রয়েছে, অসম প্রশাসন মানুষকে সতর্ক করছে। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় লাল এবং হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, তার জন্য প্রত্যেককেই সচেতন থাকতে হবে। অন্যদিকে পাহাড়ি এলাকায় সব থেকে বেশি ভূমিধসের খবর উঠে আসে, তাই সে সমস্ত বিষয়ের দিকেও সাধারণ মানুষকে সচেতন হতে হবে, এমনটাই বলছে আইএমডি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।